আপনি হ, আমি কারে চান? তোমারে না মানে এই শিহাব কি বাড়িতে আছে? শিহাব তো বাড়িত নাই, পাশের গ্রামে লিচু বাগানের দেখাশোনা করে। ও, চাকরি পাইছে, ভালো। তা এই বাৎসরিক না এই সকালে যাই রাতে আহে? না, 3 মাসের জন্য কামে লাগছে। ও, ভালো ভালো। দেহ আবার ওই 10 টাকার ছাগলে এই তোমার এই বাগানের সবজি খায়া না ফেলে। জি, কিন্তু আপনি এগুলো জিজ্ঞাসা করতেছেন কেন? এই না মানে তুমি তো বাড়িতে একাই থাকো, সেই জন্যই কইলাম আর কি। তোমার খবর লওয়া আমার কর্তব্য। এই তোমার বিপদ আপদ যে কোনো দরকার হইলে তুমি আমারে খবর দিও। এই যে রাখো, এই যে আমি নতুন মোবাইল কিনছি তো, নাম্বারটা নতুন, মুখস্থ নাই, তাই লেখা রাখছি। বিপদ আপদে কার কখন কামে লাগে লও। আহ, এক গ্লাস পানি খাওয়াইবার পারো? কেন পারুন না, আপনি বসুন, আমি আনতেছি। আচ্ছা আচ্ছা। আসুন। শোনো শিহাবের বউ, দিন সময় খুব খারাপ পড়ছে আজকাল। দিনে দুপুরে রাইতে কখন কি হয় বলা যায় না, একটু সাবধানে থাকো। আর রাতের বেলা যদি ভয় টয় করে আমারে ফোন দিও, নাম্বার তো থাকলো, তাই না? আচ্ছা, আহি। আরে শিহাব যে, কেমন আছো? ভালো আছি কাকা। কাকা কিছু কইবেন নি? হ্যাঁ, শুনলাম তুমি নাকি লিচু বাগান পাহারার কাম লইছো। কাকা তা ভালো করছো, খুব ভালো করছো। তাই ওই বাৎসরিক হইলে ভালো হতো। যাই, তুমি আমার বাজার করে আনছো, যাও। বউ তোমার জন্য অপেক্ষা করতেছে, বাজার লইয়া বাড়ি যাও, যাও যাও যাও। এই যে সেতু। বেটা, তুমি হ্যাঁ। তোমার না এই সপ্তাহে আসার কথা ছিল না? আরে মহাজনরে বুঝা সুজায়া কয়দিনে ছুটি নিছি বুঝছো? নাও বাজারটা নাও, তুমি রান্না বান্না করো। আর আমি পশ্চিম পাড়া যাই। পশ্চিম পাড়ায় কেন? ওই যে আমার লগে মিজান আছে না, হ্যাঁ তো কিছু টাকা পাঠাইছে। আর বাড়িতে বাজার টাজার লাগবো না, আমি গিয়া টাকা দিয়া অমনি চলে আইমু। ঠিক আছে, তুমি যাও। তাহলে ভালো করে রান্না বান্না করো। কি ব্যাপার, মন খারাপ করে শুয়ে রয়েছে কেন? এদিকে ঘোরো। ওদিকে ঘুরতে পারবো না, সমস্যা আছে। কি সমস্যা আমার কও? ঘুমাও তো, আমার বিরক্ত করো না। কি ব্যাপার, সেতু তো আমার সাথে এমন আচরণ করে না। তারপর কতদিন পর কামে ভাই পাইলাম, আবার ফোনে তো খুব সুন্দর হাসি হাসি কথা কইল। কিছুই তো বুঝবার পারতেছি না। এই সেতু, এদিকে একটু ঘোরো না, ঘোরো। ছাড়ো তো, কইলাম না আমার সমস্যা আছে, বাবার গায়ে হাত দিতেছো কেন? ধুর, মনে হয় আমার এখানে শোয়া হবে না। কি হইতাছে, কিছুই তো বুঝতেছি না। এখনো ঘুম থেকে উঠে নাই, শুয়ে রইছে। কই গো, ওই উঠো, কামে যাইবা না? না। না, কামে যাইবা না, মহাজন তো রাগ করবো।
আচ্ছা সেতু, তুমি আমারে কত, তোমার কি হয়েছে? আমার আবার কি হইব? কিছু হয় নাই। তোমার কি হয়েছে না শুনে আমি কোথাও যাবো না। প্লিজ তুমি আমারে খুইলা কও। কি করতেছো? ছাড়ো তো, আমার কিছু হয় নাই। আচ্ছা সেতু, আমার প্রতি তোমার এত অনীহা পাড়ার কোনো ছেলে তোমার মনে ধরছে? কি কইতেছো শিহাব? তেমন কিছুই না। তাহলে তোমার সমস্যাটা কি আমারে কও। তুমি কিছু মনে করবা না তো? কিছু মনে করবো না, তোমার সমস্যাটা কি কও না। গত রাতে আমি বাইরে গেছিলাম, তারপর বদনা ডলে বাথরুমে যাই। বদনার পানির মধ্যে কে যেন কালো রং মিশায় রাখছিল। ঘরে আইসা দেখি আমার এই হাত পুরা কালো হয়ে গেছে। অনেক কষ্টে আমি এই কালো রং তুলছি, কিন্তু বুঝবার পারছি। আচ্ছা, আমি বাড়ি থেকে যাওয়ানোর পর কেউ আইছিল? হ, আইছিল কামাল মিয়া। বুঝবার পারছি, ওই বুড়া কুত্তাই তোমারে কামড়াইছে। আচ্ছা, তুমি খাউন বাড়ো, আমি আমি হাত মুখ দিয়ে আইতেছি। ওই বুড়া কুত্তাই বুঝবো এইবার কত ধানে কত চাই। আলম, আলম, এই বাতাস করার জন্য পাংখাটা লই আয়। আয় 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 আয়, বাতাস কর, বাতাস কর, বাতাস কর। ওই যে হারাম জায়গা, ওইখানে না, এইখানে। ওইখানে ওস্তাদ ওইখানে বাতাস করি কা? আর কইস না, আমি আমি একটু ওই হাগু করতে ভিতরে গেছিলাম। পানির বদনার মধ্যে কে যেন ওই ওই কারেন্ট মরিচ গুঁড়া করে দিয়া রাখছিল। বাতাস, তারপর আমি যেমন পানি খরচ করছি রে, তারপর বুঝতেই তো পারছিস, একবারে ভাতার আগুনের মতো দাও 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 করে আমি বুঝছি আপনারে কত কইছি যে খেতে খুতে পায়খানা করবেন না। আচ্ছা আচ্ছা, আর করুক না, আর করুক না। আলম, হ্যাঁ আলম বাবা, হ্যাঁ, একটা আইসক্রিম আনতে পারিস? আইসক্রিম আইসক্রিম খাবেন? আরে হালার পোকামু না, খেতে পারবে? ঠুকামু, যা। আচ্ছা আচ্ছা যাইতেছি। এমনি হয়, ইট মারলে পাটকেল খাইতে হয়। আরে